হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কোয়েল সুন্দর একটা ব্লগ নিয়ে আজকে মঙ্গলবার আমি এখন থেকে একটু দিনটা স্টার্ট করছি। এই জাস্ট চা করলাম, চা বানিয়ে চাটা খাবো, খেয়ে অনেক কাজ রয়েছে ঘরে। কারণ সোমবার রোববার দিনকে মাসির মেয়েরা সব এসেছিলো, তো ঘরে হয়েছে, মানে লন্ডভন্ড এখন হয়ে রয়েছে প্রচুর। মানে সোফা কাম বেডটা খুলেছিলাম, সেইগুলো তারপর চাদর ফাদর সব ছড়িয়েছে। কালকে অফিস ছিল, তাই জন্য কালকে টাইম ফাইন কিছুই করার আমি, আর সেই জন্য আজকে করবো। সমস্ত কাজ করতে অনেক কাজ রয়েছে, আর একাই রয়েছে ঘরে। দেবাশিস অফিস চলে গেছে, তো আস্তে আস্তে সব স্টার্ট করবো। চাটা খেয়ে নিয়ে আগে একটু এনার্জি বুস্ট করে নিই, তারপরে চলেতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে বলছি, এই জাস্ট খেয়ে স্নান করে উঠলাম, এবার খেতে বসবো। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করলাম, পুরো ঘর পরিষ্কার করলাম, ঘর সমস্ত ক্লিন করে এবার খাবো। খাবার একটু গরম করে নিই, খাবার খাবো। খেয়ে একটু দেখি কী করা যায়, একটু রেস্ট করব নাকি ফোন ঘাঁটবো, ডিপেন্ড করবে মুডের ওপরে। একটু ফোন ঘাঁটতে থাকি, তারপরে খাবার গরম। খাবার কি পাগলের মতন বকছি আমি। রেস্ট করব, তারপরে যদি ঘুম পাই ঘুমো। আপাতত তো খাই, আপাতত এখন খেয়ে নিই আমি। আর বন্ধুর সাথে ফোনে গল্প করতে করতে এত বাজে হ্যাজানি। আমাদের বন্ধু 3টে বন্ধু আছে, অঙ্কনা, আমি আর পিঙ্কু। এত আমরা বাজে হ্যাজাই না, মানে এক্সট্রিম বাজে হ্যাজাই। তো বাজে হ্যাজাতে প্রায় 3টে বেজে গেল। স্নান করতে জাস্ট ঢুকলাম, এই স্নান করে ঢুকে জাস্ট এই বেরালাম। আমি একটু বাজে বকছি, অ্যাডজাস্ট করে নিই। আজকে বুঝতে পারছি মাথাটা খারাপ হয়ে গেছে আমার। এই জাস্ট স্নান করে বেরিয়ে খেতে বসবো, খেয়ে নেবো। খেয়ে নিয়ে এখন থেকে তো চলছে, এত আস্তে আস্তে। হ্যাঁ চলছে। খেয়ে নিয়ে তারপরে দেখি কী করা যায়। তো চলো আমি খেয়ে নিই আগে। হ্যাঁ, একটু বাজে বকা থেকে আমি বেরিয়ে আসি। মানে এতক্ষণ তো আসলে বাজে বকছিলাম না ওদের সাথে, এই জন্য আমার এখনও মুখ দিয়ে বাজে মানে ভুলভাল কথাই বেরোচ্ছে, আর ঠিকঠাক কথা বেরোচ্ছে না আমার। আর বিকেলে একটা জায়গায় ফুচকা খাওয়ার প্ল্যান আছে আজকে আমার। মানে ফুচকাটা দারুণ বানায়, দারুণ, অসাধারণ। আমি কোনো জায়গায় 10 টাকা থেকে বেশি ফুচকা আমি খাই না, সেখানে 20 টাকা 30 টাকাও পেয়ে দিতে পারি, অসুবিধা হয় না আমার। দেখি যদি যাই বলবো। চলো খেয়ে নিই, এখন খিদা পেয়ে গেছে আমার, ভীষণভাবে খিদা পেয়ে গেছে। চলো টাটা। খুব ফালতু একটা ইনসিডেন্ট ঘটলো। আমার যে কাছে শিশিটা ছিল না, আমি জল খেতাম আমি। কালকে খুব ঠান্ডা রেখে ইচ্ছা ছিল, আমি জলটা ভরে ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন বার করেছি, পুরো ডিপ হয়ে গেছে বলে বার করেছি। বার করে বেসিনে রেখেছিলাম যাতে জলটা গলে বেরিয়ে যায়। জাস্ট বোতলটা তুলতে গেছি, আমি খুলতে গেছি, বোতলটা ভেঙে গেছে এভাবে। এই যে বরফ হয়ে গেছে। মেবি কাছে শিশি ডিপ ফ্রিজে রাখতে নেই হয়তো, আমি ঠিক কনফার্ম ব্যাপারটা জানতাম না। আমি এখন রেখে আমি ওটা একটু ভুল করলাম। আর আমার কাছে ওটা খুব ফেভারিট ছিল, মুখটা পুরো অফ হয়ে গেছে। ঠিক আছে চলো। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে প্রায় 7টা। আমি যখন বললাম না ঘুমাবো না, ফোন ঘাঁটছিলাম, তো 5টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে জাস্ট উঠলাম, এবার একটু বসে আছে। ঘুম থেকে উঠে এখন বেরানোর প্ল্যান আছে, দেখি কী হয়। দেবাশিসও এসে গেছে, দেবাশিস এসলে কিছুক্ষণ হলো। ও চপ নিয়ে এসছে আর এগ ডিবেল সব নিয়ে এসছে, খাবো, খেয়ে বেরাবো, বাড়ি যাবো। একটু ভালো লাগে না ঘরে আর। এই জাস্ট কোনো রকমভাবে রেডি হলাম। আমার একটা চুড়িদার পরে নিয়েছি, স্লিপলেস বলে একটা জ্যাকেটটা পরে নিলাম। কারণ কি ঠান্ডা লাগে বা ভয় লাগে, বুঝতে পারছি না অনেক ঠান্ডা আছে কি গরম আছে। মানে এখনকার ওয়েদার তো কিছু বোঝাচ্ছে না, সকালবেলা গরম বিশাল, রাত্রিবেলা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। দেখা কিন্তু বেরিয়ে মনে হচ্ছে না পড়লে হতো। তো পরে যখন বেরিয়ে গেছি এটা পরেই যাই। আর যাই
বললাম যে তোমার সকালবেলা যে ফুচকা জায়গাটা যাবো, ফুচকাটা খুব ভালো বানা সেখানে, দেখে একটু যাওয়া হয় যাবো। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো। কোনটা কিনতে কত গাড়ি লাগবে তোর? বলো এই গোপালের এই রাধিকাটা দেখ, এটা এটা দেখ, এটা দেখ, বলে কি বোতল নেবে না নেবে না, ইচ্ছা হচ্ছে। আর খুশিটা দেখেছো? ওটা দিয়ে দে, এটা নে ফ্রেশ পিস, ওটা দিয়ে দে। লক ঠিক আছে, দেখো তো লক ঠিক আছে, দেখে নাও দেখি। হ্যাঁ জল পড়বে না, পড়বে কাচের বোতল না না, না প্লাস্টিক। ভালো সুন্দর, চাপলেই ওপেন। কোন গাড়িটা? ফোনপে পরোটা যেমন আছে না, এটা সেই ফুচকার দোকানটা। গুগল পে ফুচকা। হ্যাঁ গুগল পে ফুচকা। হাট, গুগল পে ফুচকা। সব ব্লগার আছে না? হ্যাঁ অনেক। মুখার্জি মুখরোচক ফুচকা। কোথায় এটা? কোদালিয়ায়। বলুন, কোদালিয়া শখের বাজার না? সামনে ইয়ে আছে কি বলে, সামনে দিঘির পাড়। হ্যাঁ হাই স্কুল। ও কোদালিয়া হাই স্কুলের পরে। একবার খেলে 10 বার আসতে হবে। হ্যাঁ হ্যাঁ আসতে হয়। তোলা থেকে ছুটে আসছি খাওয়ার জন্য, আমার ফুচকা খাওয়ার জন্য। কি হলো, কি খেললো? এই জাস্ট বাড়ি ঢুকলাম, এই কিউট সা ব্যাগটা নিয়েছি আমি, একদম ছোট, আমার ফোনটাও ঢুকবে না, বাট দেখতে খুব ভালো লাগলো, কিউট লাগলো, তাই নিলাম। ধরো দেখি, একটা কল চলে এসছে, তাই ফোনটা ভিডিওটা কাটতে হলো। কিউট সা ব্যাগটা নিয়েছি, আর একটা ফটো ফ্রেম নিচে পরে তোমাদের দেখাচ্ছি। দেবাশিস আসুক দেখাচ্ছি, অনেকটা বড় না, পরে দেখাচ্ছি। দাঁড়া, আমি ফ্রেশ হয়ে রান্না করতে হবে, এখন প্রায় 10:30 বাজে, 10:30 এখন আমি রান্না করব, তারপরে খাবো, তারপরে শোবো, বুঝতে পারছো? তো চলো, এই দেখো এই ফটো ফ্রেমটা নিয়েছি, 3D না 5D সামথিং হবে, এটা ভালো লাগছে। এই ইয়াররিংটা নিয়েছি, দেখো সুন্দর না দেখতে? এটা এখানটা মতি দেওয়া আছে, আর পিছনে সুন্দর দেখতে। আমি শুয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়ে পড়িনি, শুয়ে পড়েছিলাম, শুয়ে ফোন ঘাঁটছিলাম। তা ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে মনে পড়লো যে বাবা আমি তো ব্লগটা এন্ড করতেই ভুলে গেছি। তো উঠে চলে এসেছি, উঠে পাশে ঘরে এসে ব্লগটা এন্ড করছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তোমাদের সাথে আমি নেক্সট ভ্লগে দেখা হচ্ছে, ইন্টারেস্টিং কোনো ভ্লগে। ততক্ষণ জন্য একটা বাই বাই, গুড নাইট।